বাড়ির অদূরে বাঁশবাগানে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারের মৃতের স্ত্রীর বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে শনিবার পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম পল্লব সিং, বয়স 42 বছর। তার স্ত্রীর নাম বিউটি সিং। তাদের বিয়ে হয়েছিল 20 বছর আগে। বর্তমানে তাদের 11 বছরের এক ছেলে রয়েছে। পরিবার ও গ্রামবাসীর সূত্রে জানা গেছে, পল্লব এবং বিউটির মধ্যে গত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে স্ত্রী বিউটি সিং তার ছেলেকে নিয়ে অন্যত্র থাকতেন। এ নিয়ে মানসিক অবসাদে ভুগে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন পল্লব সিং। গত 2 বছর তিনি ভিন রাজ্যে কাজ করছিলেন। সম্প্রতি বাড়ি ফিরে আসেন। এর মধ্যে তার স্ত্রী বাড়ি এসে তাকে সেই বাড়ি তার ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। কিন্তু তিনি লিখে না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর শনিবার সকালে বাড়ির অদূরে বাঁশবাগানের মধ্যে তার নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা তার স্ত্রীর বিরুদ্ধে তাকে শ্বাসরোধ করে হত্যার পর দেহ বাঁশবাগানে ফেলে রাখার অভিযোগ তোলেন। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করতে যায়। এই সময় গ্রামবাসীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান, যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই গোটা ঘটনায় মৃতের স্ত্রী বিউটি সিং তার বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ অস্বীকার করেন। ঘটনা হচ্ছে স্যার, আমি বলছি যে আমার দেওরকে 4 বছর থেকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। সেইখানটাতে তালার উপর তালা দিয়ে যাচ্ছে, ছেলেটা এদিক ওদিক সেদিক বেরিয়ে যাচ্ছে। জানেন, এত বড় ঠান্ডাতে ক্যাম্পে করা, আমি ওখানে সেই জায়গাতে বাইরে থেকে দেওয়ার এসে কদিনের জন্য আমি ঘুমাতে দিছিলাম, তা আমার নামে সে কেস দিয়ে দিয়েছে। বিউটি সিংও কেস দিয়েছে। সেইখানটাতে কেস দিয়েছে। বিচারকে বসতাম আমি, বিচারতে 10টা পুলিশ ক্যাম্পের লোক সবাই বসেছিল। সেইখানে ও বলছে যে আমার প্রপার্টি আর ও পল্লব সিং এর যে প্রপার্টি আছে আমার ছেলে নামে দেওয়া হোক। পল্লব সিং বলছে যে আমার যে বাড়িটা আছে, আমি তো একটা বিল্ডিং, কোটি টাকার বিল্ডিং আমি ছেলে নামে দিয়ে দিয়েছি, একটা আমি ভাড়ার টাকা নিই না। সেইখানটাতে ও বাড়িটুকু চাইছে। আজকে তো আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। আমি রনে বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বাগানটুকু আমার ননদ বললো যে লিখে দিব, ঠিকই আছে, কিন্তু ক্যাম্পের পুলিশ বললো না, বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিতে গেলে আজকে ছেলেটার এই অবস্থা, তো কালকে আর কি অবস্থা? গতকালকে কথাই ছিল আপনার দেওর? গতকালে ক্যাম্প থেকে এসেছিল, তখন ওর চিকিৎসা হলো, ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার দেখানো হলো। ও আমাদের বাড়িতে আসলো, ও আমাদেরকে বলছে তোরা ঘুমাতে দিচ্ছিস, তোদের নামে কোর্ট থেকে বিচার করাবো, এইভাবে আমাদেরকে হুমকি মেরেছিল। সেইখানে আমার বাড়িতে ঘুমালো না, দেওর বাইরে চলে গেল। বাইরে গিয়ে আজকে এইভাবে ও মারা গেল। আমার দেওরকে ঘরে ঢুকতে গেলে যা কি করে বিউটি সিংহ ধাক্কা দিয়ে ঘরে ওকে মারধর করে বের করে দেয় ঘরে। একটা তাহলে মেয়ে ছেলে দেওয়া এইভাবে করবে, তাহলে পুরুষরা, কোনো পুরুষ তাহলে বাড়িতে থাকতে পারবে না। কিভাবে মেরেছে? শ্বাস রোধ করে মেরেছে? হ্যাঁ, ওকে ধাক্কা দিয়ে মেরেছে। ওর শ্বাসকষ্ট হয়েছে, অসুখ হয়েছে। আজকে বাইরে গিয়ে ছেলেটা সেখানটাতে ক্যাম্পের পুলিশও আজকে তালা ওর খুলে দিল না। সেখানে তালা খুলে না, আজকে বাইরে এই এত বড় ঠান্ডা পৌষ মাসের দিন, মানে ঘর কি তালা বন্ধ ছিল? তালা বন্ধ ছিল। আর ওর স্ত্রী কোথায় ছিল? ওর স্ত্রী তালা বন্ধ করে বাইরে চলে গেল। বাইরে কোথায়? বাবার বাড়ি গেছে সেখানে। তো এখন এসছে, খবর পেয়ে এসছে? হ্যাঁ, এখন খবর পেয়ে এসেছে। কোনো কিছু করছে না। আর এই বিচারটা কি হবে, এর শাস্তিটা কি হবে আপনারাই করে দেন। মালদা জেলা পুলিশের উদ্যোগে শনিবার ফিরে পাওয়া কর্মসূচি রূপায়ণ করল পুকুরিয়া থানার পুলিশ প্রশাসন। আর এই কর্মসূচির অধীনেই বিভিন্ন সময় চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত দাবিদারদের হাতে ফিরিয়ে দিলেন থানার পুলিশ আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারা সকলে মিলে এদিন পুকুরিয়া থানা এলাকার 20 জন বাসিন্দার হাতে উদ্ধার 20টি মোবাইল তুলে দেন, যা পেয়ে যার পরনায় খুশি হন মোবাইল প্রাপকরা। আজকে আমরা মালদা জেলার আমাদের সম্মানীয় এসপি সাহেবের আদেশ অনুসারে পুকুরিয়া থানার পক্ষ থেকে যে পুকুরিয়া অধিবাসী যাদের মোবাইল হারিয়ে গেছিল, তাদের মধ্যে আমরা 20খানা মোবাইল তাদের হস্তক্ষেপ করলাম এবং তারা এই মোবাইল পেয়ে তারা আনন্দিত বোধ করেছেন, কারণ অনেক পুরাতন মোবাইল তারা পাননি, কিন্তু আজকে পেয়েছেন এবং তারা খুব আনন্দিত হয়েছেন। এটা আমাদের পুলিশের একটা পার্ট অফ দ্য কমিউনিটি
পুলিশ, সেই কমিউনিটি পুলিশ অনুযায়ী আজকে আমরা এই কাজটা করলাম।